হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের দ্বিতীয় শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। শ্রী ভগবানুবাচ সন্ন্যাস কর্ম যোগস্য নিঃশ্রেয়সকরভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য: সকাম কর্ম অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে যে, নুন্নাং প্রমত্ত কুরুতে বিকর্মা যদিন্দ্রিয় প্রিয়ত আপ্রিণতি না সাধু মন্যয়ত আত্মনঃ সন্নপি ক্লেশদৎ আসদেহ। অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহ তার পূর্বগত সকাম কর্মের ফল। যদিও এই দেহটি অস্থায়ী, অথচ এটিই মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করছে। তাই ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই বিবেচনা করা হয়। আবার এখানে বলা হয়েছে, পরাভবস্তবোধজাত যবন্য জিজ্ঞাসে আত্মতত্ত্বম যবৎ ক্রিয়াস্তদিদম মন বৈকর্মাত্মকম ইয়ন শরীরবন্ধ। অর্থাৎ যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেকটি দেহান্তরিত হতে হয়। আবার এখানে বলা হয়েছে, এবং মন কর্মবশং প্রয়ুক্তে অবিদ্যাত্মনো পধিমানে প্রীতির্ন যবন্ময়ী বাসুদেবন মুচ্যতে দেহযোগন তবৎ। অর্থাৎ এখানেও যেখানে বলা হয়েছে যে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। তাই জ্ঞানই সে তার জড়দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। কেবল জড়বন্ধন থেকে মুক্ত হবার পক্ষে যথেষ্ট নয়, আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। তা না হলে জড়বন্ধন থেকে মুক্ত হবার কোনো উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে, এবং তখন তাকে আর জড়স্তরে পতিত হতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ, কেননা কর্মত্যাগ থেকে সবসময় পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, যেটি শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসনামৃত সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তখনই ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত
বাস্তবে কি কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? সে জানে সব কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পত্তি। সে নিত্য বৈরাগ্যযুক্ত। যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের, তাই সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের 2 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।